নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে, উৎসবমুখর আছে আমি বলতে পারি। অতীতে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে একটি ভালো নির্বাচন হবে আশা করছি আমরা। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা বিস্তারিতভাবে বলবো। তো মোটা দাগে যদি এখন বলি, আমরা পোশাক শিল্পের জন্য একটা পৃথক মন্ত্রণালয় চাই, বা আরও নির্দিষ্ট করে যদি বলি, আমরা পোশাক এবং বস্ত্র শিল্প মন্ত্রণালয়ের একটা একসাথে চাই, যেখানে আমাদের বিষয়গুলো নির্দিষ্ট করে সমাধানের চেষ্টা করা হবে। কারণ এখন আমাদের প্যারেন্ট মিনিস্ট্রি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক কাজ, পেঁয়াজের দাম থেকে শুরু করে যে কোনো বিষয় সে নিয়ে কাজ করতে হয়। সো আমরা চাই আমাদের পৃথক মন্ত্রণালয়। আমরা এসএমই খাতের যে সমস্যাগুলো আছে, ছোট উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, তাদের নিয়ে কাজ করতে চাই। আমরা কস্ট অফ ডুইং বিজনেস কমানোর জন্য, অর্থাৎ লো কস্ট ফান্ড যেটা বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স করে, সেইগুলো আরও বিস্তারিত যেন বৃদ্ধি করা হয়। যেমন আমাদের যে ফান্ড আছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ফান্ড, গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড, এই ফান্ডগুলা কলেবর আরও বৃদ্ধি করা এবং এই ধরনের লো কস্ট ফান্ড আরও তৈরি করা, এখনই করা, যাতে করে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে যে সুযোগ সুবিধাগুলো আমরা রপ্তানিকারকরা পাই, যখন বন্ধ হয়ে যাবে তখন এগুলা কাজে লাগবে। ভিয়েতনাম এবং ইন্ডিয়া এই ধরনের বিভিন্ন ফান্ড দিয়ে তাদের উদ্যোক্তাদের হেল্প করছে, সেইটা আমরা চাই যেন বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় করে। এর বাইরে আছে যে আমাদের যে কাস্টমসের যে অডিট প্রক্রিয়া, এই যেটা অটোমেশনের যেটা কার্যক্রম চলছে, এটা যেন ত্বরান্বিত করা হয়, যাতে করে আমাদের যে কাস্টমস সংক্রান্ত যেসব হয়রানির অভিযোগগুলো আছে সেগুলা কমে আসে। এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। বিজিএমের যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি যেন এটার মালিকানায় বিজিএমের ফিরে আসে, সেই ব্যাপারে আমরা কাজ করতে চাই। আরও আমরা বিস্তারিত বলবো যখন আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করব। দেখেন, বিগত সময়ে যারা এসছে পোশাক খাতের জন্য, তারা কি করেছে এটা মেম্বাররা ভালো জানবে। আমি একজন প্রার্থী হিসাবে আমি একটা প্যানেল লিড করছি, এইটার ব্যাপারে আমি খুব বেশি কথা বলতে চাই না। মেম্বাররাই জানেন যে তারা কি করেছে। অনেক কাজ ওনারা ভালো করেছেন, অনেক কাজ ওনারা করতে পারেন নাই, এবং যেগুলো করা উচিত ছিল। সো এটা একটা চলমান প্রক্রিয়া। কিছু কাজ করেছেন যেটা নিয়ে অনেক সমালোচনা আছে মেম্বারদের মধ্যে, সেগুলো আমরা যেন সেই কাজগুলো আমরা করবো না, একটু আমরা বলতে পারি। দেখেন, নির্বাচনে যিনি বা যে দল দাঁড়ায় সেই দলই তাদেরকে বিজয়ী মনে করে। আমরা মনে করি যে আমাদের প্যানেলে যারা আছে বা থাকবে, তারা ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত, তারা ব্যবসাটা বোঝে, এবং সবচেয়ে বড় কথা হলো তারা বিজেএমইতে নির্বাচিত হলে সময় দেবে। অতীতে দেখা গেছে যে নির্বাচনের সময় অনেকেই খুব অ্যাক্টিভ, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে দেখা যায় প্রেসিডেন্ট এবং এক দুইজন ছাড়া আর কেউ বিজেপিতে সময় দেন না। তো আমাদের প্যানেলে যারা আছে, ইতিমধ্যেই বলা হয়েছে যে নির্বাচিত হলে যথেষ্ট সময় দিতে হবে, নিজের ব্যবসাটাও ঠিক রাখতে হবে, এবং সাথে সাথে অন্য কেউ ব্যবসার ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা করা, পরামর্শ দেওয়া, সমস্যায় পাশে এসে দাঁড়ানো, এই কার্যক্রমটা করতে হবে। আমি এটাকে মুখ্য হিসেবে দেখছি না। প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আবার নাও পারে, এবং ট্রেড বডিতে এইটার কোনো রিফ্লেকশন আসা উচিত বলে আমি মনে করি না। এটা একটা কোইন্সিডেন্স। একটা সময় পর্যন্ত আমি যদি বলি যে বিজেপির নেতৃত্বে রাজনৈতিক দলের কোনো প্রভাব ছিল না। পরবর্তীকালে আমাদের মধ্য থেকে কেউ কেউ উপযাজক হয়ে রাজনৈতিক দলের আশীর্বাদ বলেন আর অনুকম্পা বলেন, সেটা পাওয়ার জন্য চেষ্টা করেছি, করে এই পর্যায়ে বিজেপিকে নিয়ে আসছি। কিন্তু মেম্বাররা, সাধারণ মেম্বাররা চায় যে বিজেপির নেতৃত্বে যেই আসুক, তার ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকলেও যেন এটা একটা রাজনৈতিক দলের সহযোগী প্রতিষ্ঠানে যেন পরিণত না হয়। সেই মেম্বারদের সেই চাওয়াটা আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো, এবং সেই লক্ষ্যে কাজ করছি আমরা। দেখেন, এখানে তো আমরা একটা ট্রেড বডির যে নিয়ম কানুন আছে, ট্রেড বডি পরিচালনা করার জন্য বিধি আছে, সেই বিধি অনুযায়ী
হলো আমরা কাজ করবো, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ট্রেড বডি, যে কোনো সরকার, যেই সরকার আসে সেই সরকারের সাথে কাজ করতে হবে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং সেক্টরের উন্নয়নের জন্য। তো এই কাজ করার বিষয়টা তো আর বন্ধ করা যাবে না। আপনি সরকারের বাইরে যেহেতু আর আপনি কাজ করতে পারবেন না, কিন্তু সরকারের সাথে কাজ করার অর্থ এই না যে আপনার ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিবেন দেন দ্যাট অফ সেক্টরাল ইন্টারেস্ট। আপনাকে সেক্টরের ইন্টারেস্টকে আগে প্রাধান্য দিতে হবে এবং এখানে নেতাগিরি করতে হলে, নেতৃত্বে আসতে হলে ব্যক্তিগত স্বার্থকে সম্পূর্ণভাবে আলাদা রাখতে হবে। এখানে ব্যক্তিগত স্বার্থ নিয়ে কাজ করার কোনো সুযোগ নাই, হওয়া উচিত না, আমি করবো না অন্তত। দেখেন 3 মাসের জন্য স্থগিত করেছে হলো 37%, এখন কিন্তু 10% ট্যারিফ আমাদেরকে দিতে হচ্ছে, যেটা জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা আশা করছি যে নেগোসিয়েশন চলছে, আমরা যে সরকারিভাবে যে তথ্যপত্র ইতিমধ্যে ইউএস গভর্নমেন্টের কাছে পৌঁছানো হয়েছে, তাতে করে এই ট্যারিফটা থাকবে না, অথবা থাকলেও 10%-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যদি সেটা 37% হয় এগেইন, তাহলে এটা একটা ডিজাস্টার সিচুয়েশন হবে ফর ইউএস মার্কেট। সেক্ষেত্রে ইউএস কনজিউমার, যার ভোক্তা, তারা ভুক্তভোগী হবে, আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের ব্যবসা শ্রিঙ্ক করবে, এটাই বাস্তবতা। এখন বিষয় হচ্ছে এই ব্যবসা শ্রিঙ্ক করলে প্রায় 2,500 থেকে 3,000 আমরা এক্সপোর্ট করি। ইউএস মার্কেটে হয়তো 800-900 ফ্যাক্টরি এক্সপোর্ট করে। তাদেরকে এই চ্যালেঞ্জটা নিতে হবে। এর মধ্যে কেউ বন্ধ হয়ে যাবে, কেউ হয়তো মার্জিনালি টিকে যাবে, বাট আমি খুবই আশাবাদী যে এই 37% ট্যারিফ ইম্পোজ হবে না। আমেরিকান অনেক বায়ার বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিছে, এই ধরনের ইনফরমেশন আমার কাছে নাই। বরঞ্চ চায়না থেকে বায়াররা শিফট করছিল, আমেরিকান বায়াররা, সেইটাই একটা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই সম্ভাবনাটা এখনও আছে, বাট আমাদের চেয়ে কিছুটা হলেও অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, হুইচ ইজ ইন্ডিয়া, ইন্দোনেশিয়া অ্যান্ড পাকিস্তান, বিকজ তাদের ট্যারিফ তুলনামূলক আমাদের চেয়ে কম। সো যে আশাটা আমরা করছিলাম যে চায়নার বিজনেস আমাদের শিফট করবে, সেটার সম্ভাবনাটা একটু কমে আসছে। বা ট্যারিফ যদি ইন্ডিয়ার সমান থাকে, পাকিস্তানের সমান থাকে, ইন্দোনেশিয়ার সমান থাকে, তাহলে আমরা আগের জায়গায় ফিরে যেতে পারবো, অথবা ওই ব্যবসাটা আমরা এক্সপেক্ট করতে পারি যেটা চায়না থেকে আসবে, সাবজেক্ট টু we should have proper infrastructure, especially gas and electricity situation.